हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो गाइस, साथ में रहोगी, चैनल को फॉलो करोगी, लाइक शेयर कमेंट और सब्सक्राइब करोगी। तो गाइस, आज के যাবো আমরা একটা নতুন বোরিং ওয়াশ করতে। তো গাইস দেখো, আমাদের সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে और আমরা দেখাবো কিছু নজারা তার আগে। তো তার আগে দেখো, আমরা গাইস মোরবান্ধ পৌঁছেছি। তো মোরবান্ধের পর আমরা যাব সাইডে। তো এখানে খানিক আমরা গাড়িতে ডিজেল ভরে নিচ্ছি। তো ডিজেল ভরার পর আমরা যাব যে পয়েন্টে বোরিং হয়েছে সেটা ওয়াশ করব বন্ধু। তো তোমাদের দেখাবো। তো আমরা আবার গাড়ি ছেড়ে দিলাম। তো দেখো গাইজ, আমরা যাচ্ছি এখন বোরিংটা ওয়াশ করার জন্যে। তো তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো। তো এই দোকানে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি যখনই আসি। এটা আমাদের বৃষ্টিপুর মোড়। তো বৃষ্টিপুরের মোড়ের কিছু নাজারা বন্ধু, এটা বৃষ্টিপুর হাটতলা। তো তারপর আমরা চলে গেলাম ভাতখন্ডা বনে। তো ভাতখন্ডা বনে আমরা গাড়ি যাচ্ছে আমাদের। তো আমরা ওয়াশটা করবো ভাতখন্ডাতে। তো গাইজ, আমরা সাইডে পৌঁছে গেলাম। তো সাইডে পৌঁছে আমরা মেশিন স্টার্ট করে দিয়েছি। তো আমাদের বোরিং এখন চালু হয়ে গেছে। তো দেখো বন্ধু, আমাদের পানিটা কেমন খোলা আসছে। তো আমরা একটু 7 ইঞ্চি পাইপে করেছি। এটা আমরা 160 ফুট ফিটিং করলাম বন্ধু। কেন 160 ফুটে না ফিটিং করলে এদিকে উপরে নিচে লেয়ার নেই, তার জন্য আমরা এটা উপরে ফিটিং করে দিলাম। তো গাইজ, পানিটা কিরম দিচ্ছে একটু কমেন্টে জানাবে। তো আশা করছি পানিটা ভালোই দিচ্ছে। তো কে কোথা থেকে দেখছো একটু ইনবক্সে মেসেজ করবে। তো আমাদের দর্শকরা সব এখানে দাঁড়িয়ে আছে। তো গাইজ, এই দেখো আমাদের হেড মিস্ত্রি, আর এই দেখো কম্প্রেসার ম্যান। তো গাইজ, আমাদের পানিটা পুরো পরিষ্কার হয়ে আসবে, তারপর আমরা ছাড়বো। কিন্তু এখানে যথাযথ বোরিংটা একটু হালকা বালি আসছিলো, তার জন্য পানিটা পরিষ্কার হচ্ছিল না। তো পরে বোরিংয়ে আমরা দেখাবো যে কীভাবে পানি পরিষ্কার হয় টোটালি। তো আমরা এখানে 2 ঘন্টা ধরে কম্প্রেসার ওয়াশ করছি। তা দেখো গাইজ, এই অবধি পানিটা পরিষ্কার হয়েছে। তো দেখা যাক আর কতটা পরিষ্কার করা যায়। তো আমরা চাইছি যে গোটাটাই যেন পরিষ্কার হয়ে যায়। তো বন্ধু, এটা পাম্প নামাবো আমরা, 6 HP পাম্প নামাবো। তো 6 HP পাম্পে কীরকম জল দেয় সেটা তোমাদের দেখাবো। তো বন্ধু, এই দেখো আমাদের কেবেলগুলো। তো আমাদের ইলেকট্রিক মিস্ত্রি আমাদের মোটর ঠিক করেছে, 3 ইঞ্চি হ্যাঙ্গিং দেবো এটা আমরা। আর মোটর দেবো ট্যাক্স মোটেরও। এদের আমাদের ইলেকট্রিশিয়ান ভাই, বাড়ি হচ্ছে মালোচা, খুব দক্ষ মিস্ত্রি। এদের আমাদের কাকা কাছে একটু রায় লিজি, কাকা এটা কিরম হবে। তো কাকা দেখো লাইক করবে, দেখো। তো কাকা বলছে না, ভালো হচ্ছে। তো দেখো বন্ধু, আমাদের জলটা এখন এই অবধি পরিষ্কার হয়েছে। আর কতটা পরিষ্কার করা যায় দেখি আমরা। তো আমরা চাইছি যে গোটা জলটা যেন পরিষ্কার হয়ে যায়। তো দেখো বন্ধু, জলটা কিরম দিচ্ছে। পানিটা প্রায় পরিষ্কার হয়েছে, কিন্তু বন্ধু আমাদের এই কিছু বালি আসছে বোরিংয়ে, তার জন্য পানিটা অতটা ক্লিয়ার দিচ্ছে না। তো আমরা পুরো ক্লিয়ার করার চেষ্টা করছি, তা দেখি কতক্ষণ কী হয় ক্লিয়ার হতে। তো আমাদের 2 ঘন্টা প্রায় হয়ে গেল ওয়াশ করা, তো এখন অবধি ক্লিয়ার হয়নি। ক্লিয়ার বলতে গাইজ, একটু হালকা বালি আসছে। বালিটা পাম্প নামিয়ে দিলে ঠিক হয়ে যাবে। কেন এটা প্রেসার দেওয়ার জন্য বালিটা আসছে। প্রেসারটা কম হয়ে গেলে তখন বালিটা হয়তো আসবে না। তার এটা আমাদের ধরো চাষের জন্য এটা যদি হালকা বালি আসে তাও সেরকম কোনো প্রবলেম নাই। বালিটা আস্তে আস্তে এমনিতেই বন্ধ হয়ে যাবে। তো গাইজ দেখো, আমাদের এই অবধি পানিটা পরিষ্কার হলো। এর চেয়ে পরিষ্কার করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। তো আমাদের আর 2 ঘন্টা হয়ে গেল, তাও দেখো গাইজ এইরকমই জল দিচ্ছে। এটা সাধারণত 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায় ক্লিয়ার। তো এটা পানিটা ক্লিয়ারই হয়ে গেছে গাইজ, কিন্তু কিছু সমস্যা বালি আসছে হালকা, তার জন্য একটু ঘোলা লাগছে।
আর এগুলো বেশি ফিল্টার দেওয়া আছে গাইজ। 160 ফুট বোরিংয়ের মধ্যে 100 ফুট ফিল্টার আছে আর 60 ফুট পাইপ আছে, তার জন্য একটু ঘোলাটা টাইম লাগবে। তো গাইজ তো আমরা এই অবধি করে আমরা কেটে পড়বো। তো গাইজ আমরা রিটার্ন চলে এলাম। এটা আমাদের কিছুটা ছোড়া মোরবান কলোনির ভিডিও একটু, এটা যেটা ভুঁইড়া বটতলা থেকে বেরিয়ে আসছে। তো গাইজ সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট